দিনাজপুরে নির্মাণের পরের বছরই ভেঙে যায় পুনর্ভবা নদীর উপরে সেতুটি, কিন্তু 7 বছর পেরিয়ে গেলেও হয়নি সংস্কার বা পুনর্নির্মাণ। ফলে দুর্ভোগে দুটি ইউনিয়নের প্রায় 10,000 মানুষ। প্রভাব পড়ছে গ্রামীণ অর্থনীতিতেও। তাই যাতায়াত ও জীবনমানের উন্নয়নে দ্রুত ব্রিজটি সংস্কারের দাবি স্থানীয়দের। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 2016 সালে জেলার বীরগঞ্জের পুনর্ভবা নদীর উপর সেতুটি নির্মাণ করে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়, কিন্তু পরের বছরই সামান্য বন্যায় ক্ষতিগ্রস্ত হয় যোগাযোগের এ মাধ্যম। গড়িয়েছে 7 বছর, কিন্তু এখনও পুনর্নির্মাণ বা সংস্কার কোনোটাই হয়নি। অথচ ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের 10,000 মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম এই ব্রিজ। এখন প্রায় 16 কিলোমিটার পথ ঘুরে মাহানপুর ও বটতলী বাজার হয়ে শহরে যাওয়া লাগে। 10 কিলো দুধ দিয়ে মাহানপুর দিয়ে আসতে হয়। ছেলে পেয়ে স্কুল যেতে পারে না, কলেজ যেতে পারে না। কিন্তু কষ্ট করে আসি, আর যখন বন্যা হয়, বন্যার সময় আমরা মনোরঞ্জন কাপড় উঠাইয়া তারপর আসতে হয়। যেখানে হওয়ার দরকার 10 হাত, সেখানে হচ্ছে 5 হাত। এই জন্য ভেঙে গেছে ব্রিজটা পানির ঢেউয়ে। এলাকার জনগণ সহ আমাদের অনেক ছাত্রছাত্রী ব্রিজের ওপার থেকে আমাদের বিদ্যালয়ে আসে, বর্ষার সময় তারা আসতে পারে না। ভোগান্তিতে শুধু সাধারণ মানুষই নয়, যোগাযোগের দুরবস্থার প্রভাব পড়ছে গ্রামীণ অর্থনীতিতেও। দুই ইউনিয়নের বেশিরভাগ মানুষই কৃষি নির্ভর। শহরের সাথে দূরত্ব বাড়ায় বেড়েছে যাতায়াত খরচ। ফলে শাকসবজি বেচে আগের মতো লাভ থাকে না প্রান্তিক চাষিদের। ব্যবসা বাণিজ্য আছে, ব্যবসা বাণিজ্য করতে পারি না। এদিকে আবাদ পানি করি, আমরা কৃষি করি, কিছু করতে পারি না। কৃষি আবাদ পানি মনে করেন ঠিক মতন ভ্যানও দেয় না, কিছু চলাচল করতে পারে না এই রাস্তা দিয়ে। যদি সরকার করে দেয় তাহলে আমাদের জন্য খুব ভালো হবে, গরিব দুঃখীর জন্য খুব ভালো হবে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, 52 ফুট দীর্ঘ এই ব্রিজটি নির্মাণে খরচ হয়েছিল 30 লাখ টাকা। দুধারে পাকা সড়ক থাকলেও সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। এদিকে সমস্ত জমির পানি ওই দিক দিয়ে প্রভাবিত হয়ে নদীতে পড়ে। পানির স্রোতের কারণে ব্রিজটি ভেঙে যায়। ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাড়াতাড়ি ঠিক করবার জন্য আমরা কিন্তু সব দপ্তরে আমরা বলেছি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, ব্রিজটি পুনর্নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কিন্তু এ ব্যাপারে মেলেনি সংশ্লিষ্টদের কোনো বক্তব্যই। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।